এই যে হাই রোডের পাশে একটি মসজিদ, মসজিদের পাশে যে অজুখানাটা দেখছেন না, কি সুন্দর লাল টাইলস মোড়ালো অজুখানা, দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। এখানে কিন্তু শত শত গাড়ি এই রোড দিয়ে যাওয়া আসা করে। তো এই অজুখানাটা এক সপ্তাহ আগেও কিন্তু এই লোকে ছিল না, একেবারে ভঙ্গুর অবস্থায় পড়েছিল। সেই লোকটা দেখলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। দেখেন অনেকগুলো ইটের উপর একটা পাইপ দিয়ে কয়েকটা ট্যাব লাগানো, দেখেন ইটের সাথে কত ময়লা লেগে রয়েছে। তারপরও এখানে শত শত মানুষ প্রতিদিন অজু করে নামাজ পড়তো। তো এই অজুখানাটা শুধুমাত্র টাকার অভাবের কারণে করতে পারছিল না মসজিদ কমিটি এবং কর্তৃপক্ষ। এই খতিব সাহেব অনেকের কাছেই বলেছেন যে ভাই, আমাদের অজুখানাটা একটু তৈরি করা দরকার, একটু টাইলস লাগানো দরকার, অনেকের কাছেই বলেছেন, কিন্তু কেউই তার ডাকে সাড়া দেয় নাই। সর্বশেষ আমাকে একদিন বলল, ভাই আপনি তো অনেক ভালো কাজ করেন, আমি আপনার ভিডিও দেখেছি, তো আমাদের মসজিদের এই অজুখানাটা একটু করে দেন। তো খতিব সাহেব যখন এই কথাগুলো বলল, তো আমি মনে মনে ভাবলাম, তো আসলে তো আমি অনেক জায়গায় অনেক ভালো কাজ করেছি, তো এই কাজটা আমি শিখাতে করে দিই। তো হুজুরের কাছে আমি বললাম যে হুজুর কত টাকা লাগবে। তো হুজুর একটা সম্ভাব্য হিসাব দিল, যে বলল যে এতগুলো টাইলস লাগবে, তো এই টাইলসগুলোর দাম কত সেগুলো বলার পরে আমি তাকে টাকা দিলাম। টাকা নিয়ে তিনি পরের দিনই রাজমিস্ত্রি ডেকে এনে এই অজুখানাটা বর্তমান যে লোকটা দেখছেন এইভাবে করে দিল। দেখেন তো এখন কি সুন্দর দেখা যাচ্ছে। এখন এখানে বসে থাকতে পারবে অনেকেই, কারণ আগের যে পরিবেশ ছিল সেখানে বসার মতো জায়গা ছিল না, ময়লা লাগানো ছিল, শ্যাওলা লাগানো ছিল, একেবারে জরাজীর্ণ অবস্থায় ছিল। আর এখন দেখেন তো কি প্রাণ ফিরে পেয়েছে অজুখানাটি। এখন এখানে 5 মিনিট বসেও থাকতে পারবেন, কারণ এই যে অজুখানার যে পানি, এই পানিটা কিন্তু বিশুদ্ধ পানি। আপনি এখানে এসে 1 গ্লাস পানিও খেতে পারবেন। কিন্তু আগের যে পরিবেশ ছিল, যে শ্যাওলা লাগানো ছিল, সেখানে কি পানি খেতে ইচ্ছে করতো আপনার? কখনোই করতো না। তো এখানে কিন্তু প্রতিদিন শত শত মানুষ অজু করতে আসে, শত শত মানুষ এখানে অজু করে নামাজ পড়ে, কিন্তু এই উদ্যোগ কিন্তু কেউই নেই না। এখানে কিন্তু কোটি কোটি টাকার মালিক আছে, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক আছে, অনেকের কাছে বলেছে, কিন্তু কেউই সাড়া দেয় নাই। তো পরিশেষে আমাকে বলল, আমি আমার সাধ্য মতো চেষ্টা করলাম। তো এইভাবে প্রত্যেকটা মানুষের করা উচিত রে ভাই। আমি আপনি এই পৃথিবীতে কেউই থাকবো না, সবাইকে একদিন চলে যেতে হবে, কিন্তু আমাদের কর্মটা সারা জীবন থাকবে। আমি চাই নিজ নিজ উদ্যোগে যে যেখানেই আসেন সেইভাবে এই কাজগুলো যদি করতে পারেন, আমার মনে হয় খুবই ভালো হবে। আমি আমার সাধ্য মতো, আমি কিন্তু একটা বড় কোনো চাকরি করি না, নর্মাল একটা কোম্পানিতে চাকরি করি। সেই চাকরিতে বেতন পাই, সেখান থেকে কিছু টাকা প্রতি মাসে জমায় যখন একটু বেশি হয়, সেই টাকা আমি এইরকম ভালো কাজ করার জন্য চেষ্টা করি। তো আশা রাখি এই কাজটা যতদিন বাঁচবো ততদিনই করব, সেই আশা নিয়েই লেগেছি। দেখি আল্লাহ তাআলা কি করে। আর পরিশেষে একটি কথাই বলবো, এই খতিব সাহেব যেভাবে বলল, আসলে সবাই নিজ নিজ জায়গা থেকে এই কাজগুলো করা উচিত। দেখবেন প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গ্রামে এরকম অবহেলিত কিছু মসজিদ পড়ে আছে, অবহেলিত অনেক মানুষ পড়ে আছে, যারা টাকার অভাবে এই কাজগুলো করতে পারছেন না। দেখবেন অনেক মানুষ আসে শুধুমাত্র টাকার অভাবে ভিক্ষা করে, তাদের ভিক্ষা থেকে ফেরানোর জন্য তাদের কিছু টাকা দিবেন, হালকা কিছু টাকা দিয়ে একটা ব্যবসায় ধরাই দেবেন, সেটা যে ব্যবসায়ী হোক, নর্মাল ব্যবসা হোক, সেই ব্যবসা দিয়ে বলেন যে এই ব্যবসা দিয়ে আপনি আস্তে আস্তে আপনার জীবিকা নির্বাহ করেন। আমি এইরকমই পরিকল্পনা করেছি, সামনের যতগুলো এপিসোড দেখবেন এইভাবেই করার চেষ্টা করব। আমি কন্টিনিউয়াসলি এখন এই কাজগুলো করব, যতদিন বেঁচে থাকবো ততদিন এই কাজগুলো করব এখন। তো আমাকে দোয়া করবেন আপনারা, আপনাদের দোয়া লাগবে, কারণ দোয়া থাকলে অবশ্যই একদিন আমি স্বর্ণ শিখরে পৌঁছবো ইনশাল্লাহ। তো সবাইকে বলবো, সবাই চেষ্টা করবেন এই ভালো কাজগুলো। দেখেন কি সুন্দর লাগছে অজুখানাটা। এইভাবে যদি আপনি 10-15টা করতে পারেন, আপনার নিজের কাছে পরিতৃপ্তি লাগবে যে আসলে তো ভালো কাজ করেছে। আমি আপনি থাকবো না, কিন্তু এই অজুখানা ততদিন থাকবে, যতদিন মসজিদ থাকবে ততদিনই অজুখানা থাকবে। তো কত মানুষ আসবে, কত মানুষ এখানে অজু করবে। তো আমি চাই এরকম প্রত্যেকেই নিজ নিজ উদ্যোগে এই কাজগুলো করেন। তো আর বেশি বকবক করবো না, অনেক বকবক করলাম, অনেক নীতিবাক্য শোনালাম। অনেকেই নেগেটিভ মাইন্ডে নিতে পারেন, আবার অনেকেই পজিটিভ মাইন্ডেও নিতে পারেন। যদি ভুল কথা বলে থাকি, ভুল কিছু করে থাকি, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কন্টিনিউয়াসলি চেষ্টা করবো এখন এই কাজগুলো করার। আপনাদের দোয়া সাপোর্ট থাকলে অবশ্যই একদিন স্বর্ণ শিখরে পৌঁছাবো ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।